মনে করছেন? না, এই জাতীয় ঘটনা 83-তে একবার হয়েছে, 1983 সালে। এই রাস্তার উপর দিয়ে এখন যে এই অবস্থাটা হলো কি মনে করছেন, মানে কেন হলো বা কি মনে করছেন? এটা প্রাকৃতিক, একদিকে প্রাকৃতিক মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, আর একদিকে জল নিষ্কাশনের ব্যবস্থা কম, ড্রেনের ব্যবস্থা নাই, এই কারণে মানে শহরের মধ্যে জলগুলো আটকে রয়েছে। আমাদের কাছে অভিযোগ, যেই যার খুশি মতন বিভিন্ন বাড়ি ঘর বিভিন্ন জায়গায় মাটি ফেলছে, এমন অভিযোগ রয়েছে। কি মনে হয় এইটা বিগত আমলও কোনো এই যে মাটি পালানোর যে পারমিশন দেওয়া হয়েছিল, তখন ড্রেনের জায়গা না রেখে মাটি পালানোর পারমিশন দেওয়া হয়েছিল। এই কারণে আজকে শান্তিবাজারের মানে বিভিন্ন এলাকাগুলো জলপ্লাবনে আজকে মানুষ কষ্ট পাচ্ছে। এখন তো বিধায়ক আসছে, বিধায়কের কাছে কি দাবি রাখবেন? আমরা বিধায়কের কাছে দাবি থাকবো জল নিষ্কাশনের যাতে একটা বিজ্ঞানসম্মত একটা জল নিষ্কাশনের ব্যবস্থা যাতে করা হয়, তাতে শান্তিবাজারের মানুষের যাতে বর্ষাকালীন যে জলপ্লাবনের থেকে মানুষ মুক্তি পায়, সেই দিশাতে যাতে কাজ করে, এটাই আমাদের দাবি থাকবে বিধায়কের কাছে। কোথায় কোথায় ঘুরলেন, কি দেখলেন? আর এই সকাল থেকে তো দেবীপুর গেল, কিন্তু আধা রাস্তা থেকে আমরা ফিরতে হলো, কারণ ওইখানে একটা 2-3 পরিবার ল্যান্ডস্লাইড দেবীপুরে। তো খবর পাওয়ার পর ছুটে গেল, দেখলো রাস্তাতে আবার ল্যান্ডস্লাইড, রাস্তা আমরা যাইতে পারি না। আবার ফেরার পরে আবার ল্যান্ডস্লাইড, আমার গাড়ির রাস্তা মাঝখানে, আমার এদিকে মাঝখানে দুইটা মানে দোনো সাইডেই আমিও আটকে গেল। পরে শুনলো আবার শান্তিবাজার বড় পরিস্থিতি, আবার ওইখানেও ফ্ল্যাট, তো ওইখানে আনলো। এরপরে মহামনি রোড, এখানেও অনেকজন ঘর ছাড়া। তো এখান থেকে আবার আমি যাবো এখন গাড্ডাং, এরপরে যাবো সুরপাড়া। তো আমি 3-4-5টা জায়গাতে সকাল থেকে একদম ভিজিটেই আছে। তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে এটা অ্যারেঞ্জ করা হয়েছে যে আমাদের এসডিএমের ডিজাস্টার থেকে। তো আমি সবাইকে অনুরোধ এটাই করি যে বৃষ্টি মনে আরও 2-3 দিন থাকতে পারে, যাতে সবাই সতর্ক থাকে। আর দিনে যে মানে বেলা থাকতেই মানে রাত না হতে আগে যাতে সবাই যার যার রিলিফ ক্যাম্পে যদি আসেনি তাহলে ভালো হবে। মহকুমা শাসককে কোনো বার্তা দিবেন? মহকুমা শাসক যাতে সক্রিয়, ওনার যে টিম রয়েছে সেই টিমটাকে যাতে সক্রিয়ভাবে। আমরা এখানে এসডিএম সহ আমাদের এসডিপিইউ সহ এক্সিকিউটিভ পিডব্লিউডি আরডি এবং পৌর পরিষদের আমরা ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে এখানে যারা টিম, বাজারের কমিটি টিম নিয়ে আমরা পুরো শান্তিবাজার যে জায়গাতে এফেক্টেড এরিয়া, আমরা এইসব জায়গাতে আমরা ঘুরছি। আর আমরা জয়েন্টলি কাজ করতেছি, দেখি আগামী দিন আর কি হয়। আর সবাই এসডিএমও পজিটিভ, সবাই আমরা পজিটিভ আছি, দেখি না কি হয়। থ্যাংক ইউ।